রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিয়ে সিনেমা এখনও খুব একটা হয় না, কিন্তু জানেন কি 1961 সালে বাংলা সিনেমায় ঘটেছিল এক অভাবনীয় পরীক্ষা। রবীন্দ্রনাথের 4টি বিখ্যাত কবিতাকে এক ছবিতে রূপ দিয়েছিলেন পরিচালক দেবকী কুমার বসু। আর সেই ছবিতে প্রতিষ্ঠিত তারকাদের মধ্যে ছিলেন মাত্র একজন, তিনি হলেন অনুপ কুমার। কোন কবিতা অভিনয় করেছিলেন তিনি, আর কেন এই ছবিটি আজ প্রায় বিস্মৃত, চলুন জেনে নেওয়া যাক। 1961 সাল সারা ভারতবর্ষ জুড়ে পালিত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবর্ষ। সেই ঐতিহাসিক মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পরিচালক দেবকী কুমার বসু নির্মাণ করেন এক অভিনব সিনেমা অর্ঘ্য। এটি সাধারণ গল্পের ছবি নয়, বরং রবীন্দ্রনাথের 4টি বিখ্যাত আখ্যানধর্মী কবিতাকে একত্রিত করে তৈরি করা হয়েছিল এই চলচ্চিত্র। 4টি কবিতা ছিল এরকম: 1 নম্বর পূজারিণী, 2 নম্বর পুরাতন ভিত্ত, 3 নম্বর অভিসার, 4 নম্বর 2 বিঘা জমি। আজকের দিনে কবিতা অবলম্বনে ছবি তৈরি হওয়া খুবই বিরল ঘটনা, তাই সেই সময়ে এই প্রচেষ্টা ছিল সত্যিই যুগান্তকারী। পরে অবশ্য পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত কবিতাকে চলচ্চিত্রে রূপ দেওয়ার আরও কিছু উল্লেখযোগ্য চেষ্টা করেছিলেন। এই ছবির আরেকটি বড় চমক ছিল অভিনেতাদের নির্বাচন। সেই সময়ে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একমাত্র অনুপ কুমার এই ছবিতে অভিনয় করেছিলেন। তিনি ছিলেন পুরাতন ভিত্ত কবিতার চিত্ররূপে। অল্প সময়ের উপস্থিতিতেই তার সংযত অভিনয় দর্শকের মনে দাগ কেটেছিল। এছাড়া ছবির বিভিন্ন অংশে অভিনয় করেছিলেন সন্ধ্যা রায়, জ্ঞানেশ মুখোপাধ্যায়, নীতিশ মুখোপাধ্যায় এবং শিখারানী বাগ। বাণিজ্যিকভাবে ছবিটি খুব বড় সাফল্য না পেলেও বাংলা সিনেমার ইতিহাসে অর্ঘ্য এক অসাধারণ পরীক্ষামূলক সৃষ্টি হিসাবে আজও স্মরণীয়। বাংলা সিনেমায় যখন রবীন্দ্রনাথের গল্প, উপন্যাস ও নাটক বারবার পর্দায় এসেছে, তখন তার কবিতাকে চলচ্চিত্রের ভাষায় রূপ দেওয়ার এমন সাহসী উদ্যোগ খুব কমই দেখা গেছে। তাই অর্ঘ্য শুধু একটি সিনেমা নয়, বাংলা সিনেমার ইতিহাসে এক অনন্য অধ্যায়। আপনারা সমস্ত ঘটনা শুনলেন, আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টে লিখে জানান এবং লাইক শেয়ার করবেন। শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।